بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে দরুদ পড়ি ও ভাই মুমিন মুসলমান বসিয়া আমাদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুয়া আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আপনারা সকলেই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন আমরা সর্বপ্রথম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখলেন এবং রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমায় মসজিদে অগ্রভাগে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ তারই সাথে সাথে দরুদ আর সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার যিনি মহান নেতা বিশ্ব সভার যিনি সভাপতি সমস্ত নবীকুলের যিনি সম্রাট মাতার মুকুট কিংবা তাজ তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে হচ্ছে রমজানুল মুবারক মাসের তৃতীয় জুমা তো আজকে আমি আমার আলোচনার আলোচ্য বিষয় হিসেবে যেটাকে চুজ করে নিয়েছি সেটি হচ্ছে যে লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে কিছু কথা বলবো মা তৌফিক ইল্লা বিল্লাহ শুরুতেই আসি ইতিকাফ
ইতিকাফ এত বেশি ফজিলতপূর্ণ একটি ইবাদত, যেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে রোজা ফরজ হয়েছে মরণ পর্যন্ত, অর্থাৎ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটি গুরুত্বপূর্ণ ইবাদত নয়? এমন কি হাদিসের মধ্যে বর্ণনা এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বছর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, সেই বছরে আমার আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন 2 দশক ইতিকাফ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। 2 দশক মানে হচ্ছে 20 দিন। তাহলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান যে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, আর সেটি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইতিকাফে অর্থাৎ ইতিকাফ করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ অর্থাৎ স্পেশাল 5টি ফজিলত তার বিষয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। কয়টি ফজিলত বললাম? 5টি। শুরুতে আসি, এই ইতিকাফের পরিচয় সম্পর্কে আমরা শিখে নেই। ইতিকাফ একটি আরবি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে আবৃত করে রাখা, ঢেকে রাখা, অর্থাৎ ভিতরে অবস্থান করা, দুনিয়ার যাবতীয় সকল প্রকার চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদের ভিতরে অবস্থান করা। পরিভাষায় বলা হয় 20 রমজানের সূর্যাস্তের পর থেকে নিয়ে শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পূর্ব মুহূর্ত, অর্থাৎ উদিত হওয়ার পরেই পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করাকে ইসলামী শরিয়া মোতাবেক ইতিকাফ বলে। এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি। তো কি বলেছিলাম? যে ব্যক্তি ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই পুরস্কারগুলো একাধিক হাদিস গ্রন্থের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে 1 নম্বর প্রসিদ্ধ হাদিস আছে বুখারী, মুসলিম এবং তিরমিজি শরীফে হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী বর্ণনা করেন, কেউ যদি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য রমজানের শেষ 10 দশকে ইতিকাফ থাকবে, সেই ব্যক্তিটার প্রথম পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, 1 নম্বর পুরস্কার হচ্ছে যে ব্যক্তিটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফের মধ্যে অবস্থান করবে, তার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি ইতিকাফের মধ্যে অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, এই খন্দকটা কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ওগো আল্লাহর নবী, খন্দক সম্পর্কে যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে দিতেন তাহলে আমাদের বুঝতে সাহস হয়ে যেত। আল্লাহর নবী বলেন, খন্দক হচ্ছে ওই জিনিস, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতগুলো দূরত্ব তোমরা দেখতে পাও, যত কিলোমিটার, যত শত শত কিলোমিটার, বর্গ কিলোমিটার তোমরা দেখতে পাও, এই দূরত্বটা হচ্ছে এক খন্দক। কি বললাম বলেন দেখি? এই দূরত্বটা হচ্ছে এক খন্দক। যেই ব্যক্তি ইবাদত করবে, ইতিকাফের মধ্যে অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে 3 খন্দক দূরে জাহান্নাম নিয়ে যাবে। তাহলে আমরা যদি জাহান্নামকে দূরে সরে দিতে চাই, দূরে ঠেলে দিতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে বলেন দেখি? ইতিকাফের মধ্যে অবস্থান করতে হবে, মসজিদের মধ্যে অবস্থান করতে হবে, আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে মসজিদের মধ্যে নিজেকে নিবৃত করে রাখতে হবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু বড় দুঃখের বিষয় হয় আমরা ইতিকাফ থাকতে চাই না। ইতিকাফকে আমরা মনে করে নিয়ে নাই এলাকার মধ্যে যে মানুষটা অচল, যে মানুষটা রিজেক্টেড হয়ে গেছে, কথাবার্তার ভ্যালু নাই, ওর কাজ কাম নাই, সবাই মিলে জোর জার করিয়া ওকে মসজিদের মধ্যে অবস্থান করে দিয়ে দেয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ওর দ্বারা তো ইতিকাফ তো দূরের কথা, নিজের নামাজটাও ঠিক মতো হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? আপনাদেরকে কিভাবে জাহান্নাম থেকে দূরে রাখবে, জাহান্নাম থেকে আপনাদেরকে কিভাবে মুক্ত করবে? নিজেকেই তো জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ইতিকাফ থাকবে ওই ব্যক্তি, যে ব্যক্তিটা মসজিদে থেকে আল্লাহর কাছে বেশি রোনাজারি করতে পারবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে পাইবে, আল্লাহর কাছে বেশি বেশি তওবা করতে পারবে, ওই ব্যক্তিটাই ইতিকাফে থাকবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কিন্তু সমাজের চিত্রটা ভিন্ন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমজানুল মুবারক মাসের শেষ দশকে ইতিকাফ থাকবে, তার জন্য 2 নাম্বার পুরস্কার হচ্ছে, নাম্বার 2 রিওয়ার্ড হচ্ছে, আর সেটি হচ্ছে ওই ব্যক্তিটার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি কবুল হজের সওয়াব এবং 2টি উমরার সওয়াব দান করে দিয়ে দিবেন। আচ্ছা বলেন দেখি, এখন হজ করতে গেলে কত টাকা লাগে? প্রায় 8 লাখ 7 লাখ টাকা লাগে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইতিকাফ থাকবে, মসজিদের মধ্যে অবস্থান করবে, এই 10 দিনে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 নয় 2 নয় 2টা কবুল হজের সওয়াব এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 10 লাখ টাকা খরচ করে আপনি যে হজ করতে যাবেন কিংবা গিয়েছেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা আল্লাহ পাকে ভালো জানে। কারণ সমাজে এমনও হাজী সাহেবকে আমরা দেখতে পাই, যে হাজী সাহেবদের নিত্যদিনের কাজ ছিল মানুষের আইল ঠেলা। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। ছোট বোনের হক মেরে খেয়েছে, ছোট ভাইয়ের হক মেরে খেয়েছে, এমনও হাজী আছে না সমাজে? আসার পরেও দেখা যায় যে মানুষের সঙ্গে খুব খারাপ আচরণ করে। আজকে একটা হাজী সাহেবকে আমি দেখলাম অত্যন্ত দুর্ব্যবহার কাজের মানুষের সাথে করতেছে। আল্লাহ তাআলা হেফাজত করুক, আল্লাহ তাআলা মাফ করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরকম অনেক হাজী সাহেব আছে মানুষের হক মেরে খেয়ে হজ করতে গিয়েছে। বলেন দেখি, যারা মানুষের হক মেরে খেয়ে হজ করতে গিয়েছে তার হজ কি আল্লাহর দরবারে কবুল হবে? না। মানুষের হক আগে ফিরে দিতে হবে, তারপর না আল্লাহর হক।
তো এই 10 লাখ টাকা খরচ করে আপনি যে হজ করতে যাবেন, এই হজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই, ইনসিওরিটি নাই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করে, তাকে একটা নয় দুইটা কবুল হজ সব, দুইটা উমরার সব দান করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সকলকে ইতিকাফের মধ্যে অবস্থান করার দরকার আছে না নাই? কথাগুলো আসতে বলেন, মানুষ শুনবে। করার দরকার আছে না নাই? আছে। 3 নম্বর ফজিলত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করে, তাহলে তার ভাগ্যে লাইলাতুল কদর জুটবে। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসতে পারে, এই লাইলাতুল কদরটা কি? সেই প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআন কারীমের 97 নম্বর সূরার মধ্যে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মানুষদেরকে লাইলাতুল কদর সম্পর্কে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইন্না নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি মহামান্বিত রজনীতে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আর মহামান্বিত রজনী সম্বন্ধে তুমি কি জানো? আল্লাহর নবীকে এই প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে নিজেই উত্তরটা দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে মহামান্বিত রজনী, হচ্ছে মহামান্বিত রাত, হচ্ছে এমন একটি রাত, খায়রুম মিন, আর খায়র শব্দের অর্থ উত্তম, মিন আলফি শাহর হাজার মাসের থেকেও ওই রাতটা হচ্ছে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রথম যখন রোজা ফরজ হয়েছিল, তখন প্রথম 10 দিন লাইলাতুল কদরের তালাশের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন, পাইলেন না। দ্বিতীয় বছর আবার দ্বিতীয় দশকে লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করলেন, সেখানেও কিন্তু লাইলাতুল কদর পেলেন না। শেষ দশক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য তালাশ করলেন। তখন থেকে নিয়ে মওত পর্যন্ত, দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত লাইলাতুল কদর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্বেষণ করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এটি গুরুত্বপূর্ণ একটি রাত নয়? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু বড় দুঃখের বিষয় হয়, আমরা তো সারা জীবন ঘুমাই, কিন্তু এই লাইলাতুল কদরটাও আমরা ঘুমিয়ে সময় নষ্ট করে দেই। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এখন এখানে প্রশ্ন আসতে পারে, লাইলাতুল কদর এটা কোন রাত, এটা কয় তারিখ হয়? অধিকাংশরা বলছে 26 তারিখ দিবাগত রাত, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে তোমরা যদি লাইলাতুল কদর অন্বেষণ করতে চাও, তাহলে তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অন্বেষণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেজর রাতগুলো হচ্ছে 21, 23, 25, 26 তো না, 27, 29। এই বেজর রাতগুলো হচ্ছে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আল্লাহ পাক রব্বুল আলামিন জুড়ে দিয়েছেন। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে এই বেজর রাতগুলোতে হচ্ছে লাইলাতুল কদর, তোমরা অন্বেষণ করো। আসুন সকলেই আমরা লাইলাতুল কদর গুলো অন্বেষণ করার চেষ্টা করব। করব তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী
সাহাবীদেরকে সাথে নিয়ে বসে আছেন। এমন এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের উম্মতদের ইবাদত সম্পর্কে বর্ণনা করতেছেন, কথা বলতেছেন। আল্লাহর নবী এক পর্যায়ে বলতে লাগলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, বনি ইসরাইলের এমন এমন কিছু আবেদ লোক ছিল, আল্লাহওয়ালা লোক ছিল, আল্লাহর প্রিয় বান্দা ছিল, যারা হাজার হাজার মাস আল্লাহর ইবাদত করত, নামাজ পড়তো, রোজা রাখতো, আল্লাহর পথে জিহাদ করত। এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম খুব ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, অত্যন্ত ভেঙে পড়লেন, আর বলতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন মিজানের পাল্লায় তাদের আমলনামা যদি এক পাল্লায় করে রাখিয়ে দেওয়া হয়, আর আমাদের মাত্র 60-70 বছরের হায়াতের আমলনামা যদি এক পাল্লায় করে রাখা হয়, তো তারাই তো জিতে যাবে। সাহাবায়ে কেরামের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, অপেক্ষা করলেন একটু যে ওহী আসতেছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি এমন একটি রাত, খায়রুম মিন আলফি শাহর, যে মাস, সে রাতটি হচ্ছে হাজার মাসের থেকেও উত্তম, শ্রেষ্ঠতম। সুবহানাল্লাহ, জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তারা হাজার 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 মাস, হাজার হাজার বছরে ইবাদত করার কারণে যে সবগুলো পেয়েছে, অর্জন করেছে, তোমরা যদি একটি রাত লাইলাতুল কদরে ইবাদত করো, তাহলে তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠতম অর্জন করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে এই রাতে আমরা বেশি বেশি ইবাদত করব তো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, কিন্তু এই রাতটা আমাদের তখনই পাওয়া সম্ভব হবে, সহজ হবে, যখন আমরা মসজিদের মধ্যে অবস্থান করব। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কারণ মসজিদের মধ্যে, ইতিকাফের মধ্যে যদি আমরা থাকি, তাহলে তো বেজুর রাতগুলো থেকে টার্গেট করব, আর ওই রাতে বেশি বেশি ইবাদত করব। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে বলেন দেখি, আমাদের ইতিকাফ থাকার দরকার আছে না নাই? এই হচ্ছে 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত হচ্ছে, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, যদি কোন ব্যক্তি, এই ইতিকাফ কিন্তু পুরুষ এবং নারী উভয় থাকতে পারবে, তাদের উভয়ের মধ্যে এই ফজিলত গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। ভাইরা আমার, লক্ষ্য করুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রমজানের শেষ দশকে ইতিকাফ থাকবে, তাহলে তার জন্য 4 নাম্বার পুরস্কার হচ্ছে, সেটি হচ্ছে নেক আমলের অংশ সে পেয়ে যাবে। নেক আমলের অংশ মানে হচ্ছে, ধরেন এই এলাকার মধ্যে প্রায় 100-150 মানুষ বসবাস করে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই 100-150 মানুষ বসবাস করে, তারা বাড়িতে থেকে যে ইবাদত গুলো করতেছে, সেটা দান হোক, সদকা হোক, নামাজ হোক, রোজা হোক, যেই ইবাদত গুলো করতেছে, সেই ইবাদতের সব তো সেই ব্যক্তি পেয়ে যাবে। ওই সবের একটা অংশ যে ব্যক্তিটা ইতিকাফের মধ্যে অবস্থান করবে, মসজিদের মধ্যে অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিটার আমলনামায় ওই ব্যক্তির আমলনামার সব আল্লাহ তাআলা যুক্ত করে দিবেন, লিপিবদ্ধ করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেখেন কতগুলো ফজিলত। কয়টা ফজিলত বললাম বলেন দেখি? 4টা। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা তার থেকে 3 খন্দক জাহান্নাম দূরে সরে নিয়ে যাবে। ঠিক না বেঠিক? 2 নাম্বার হচ্ছে, শেষ দশকের ইতিকাফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার আমলনামায় 2টি কবুল হজের সব, 2টি উমরার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ইতিকাফের মধ্যে অবস্থান করবে, সেই ব্যক্তিটা লাইলাতুল কদর পাবে, অন্বেষণ করতে পাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, নেক আমলের অংশ পাবে।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে 4টা ফজিলত। 5 নম্বর ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আর সেটি হচ্ছে ওই ইতিকাফকারী ব্যক্তি যদি আল্লাহর দরবারে তওবা করে, তার পূর্বের জীবনের গুনাহ খাতাগুলো সম্পর্কে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আমাদের ইতিকাফ থাকা দরকার আছে না নাই? জোরে বলেন থাকা দরকার আছে না নাই? এখন থেকে কি ওই রিজেক্টেড মালকে রাখবো না নিজে থাকবো?